ইরান যুদ্ধের ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে বলে সতর্ক করেছেন IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। সোমবার রয়টার্সকে তিনি বলেন, এই সংঘাত না হলে বৈশ্বিক অর্থনীতিতে সামান্য উন্নতির সম্ভাবনা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবকিছু উল্টো পথে যাচ্ছে, দাম বাড়ছে এবং প্রবৃদ্ধি ধীর হয়ে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ব অর্থনীতি এখন একাধিক ধাক্কার মুখে রয়েছে, যার মধ্যে এই যুদ্ধ একটি বড় কারণ। সংকটের মূল কারণ হিসেবে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন উঠে এসেছে। ইরানের মাধ্যমে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে মারাত্মক প্রভাব পড়েছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি পরিবহন হয়, ফলে এই রুটে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে গেছে এবং দাম দ্রুত বেড়ে যাচ্ছে। Had we not have this war, we would have seen one small upgrade of our growth projections. জর্জিয়েভা জানিয়েছেন, এই সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ প্রায় 13% কমে গেছে, যা কোভিড সময়কার সংকটের থেকেও বেশি। শুধু তেল ও গ্যাস নয়, এর প্রভাব পড়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থাতেও, যেমন সার এবং হিলিয়াম। ফলে এটি একটি বহুমাত্রিক সরবরাহ সংকটে পরিণত হয়েছে। So we have a significant impact from oil, from gas, and from the interruption of supply chains from fertilizers to helium. তিনি আরো বলেন, এই প্রভাব শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ নয়, এটি পুরো বিশ্বের উপর পড়ছে। যেসব দেশ জ্বালানি আমদানি করে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর অবস্থাও ভালো নয়, কারণ তারা উৎপাদন করলেও তা বাজারে পাঠাতে পারছে না। উদাহরণ হিসাবে কাতারের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে হামলার কারণে গ্যাস উৎপাদনের একটি বড় অংশ দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যেতে পারে। So even if the war is to stop today, there would be lingering negative impact to the rest of the world. ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী ইতিমধ্যে 72টি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 1/3 মারাত্মকভাবে ধ্বংস হয়েছে। এর ফলে যুদ্ধ শেষ হলেও দীর্ঘ সময় ধরে এর নেতিবাচক প্রভাব থেকে যাবে বলে ধারণা করা হচ্ছে। 85% of our members are energy importers. IMF জানিয়েছে, তারা আগামী বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি তুলে ধরবে। যদি দ্রুত যুদ্ধ শেষ হয় তাহলে ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হতে পারে, তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে মূল্যস্ফীতি আরো বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো কমে যাবে। Impact on inflation becomes bigger. The impact on growth slow down as well. বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। এসব দেশের কাছে বাড়তি ব্যয় সামাল দেওয়ার মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নেই। ফলে জ্বালানির দাম বাড়লে তাদের অর্থনীতি দ্রুত চাপের মুখে পড়ে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। Governments are in very difficult position to provide. জর্জিয়েভা সতর্ক করেন, সরকারগুলো একটি কঠিন অবস্থার মধ্যে রয়েছে। একদিকে জনগণ সহায়তা চাইবে, অন্যদিকে অতিরিক্ত অর্থ সহায়তা দিলে মূল্যস্ফীতি আরো বাড়তে পারে। Do not allow your own action or inaction to weaken your resilience. IMF ইতিমধ্যে দেশ থেকে সহায়তার আবেদন পেতে শুরু করেছে। অনেক দেশ তাদের অর্থনৈতিক চাপ সামাল দিতে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহায়তা চাইছে। সংস্থাটি জানিয়েছে, তারা বিদ্যমান কর্মসূচি সম্প্রসারণ এবং নতুন সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। ইরানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইনকে কেন্দ্র করে তেহরান ওয়াশিংটনে চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা হয়তো আর কোনোদিন ফিরবে না। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মধ্যরাতের মধ্যে চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। এদিকে পাল্টা হুমকি দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, ওয়াশিংটন সীমা লঙ্ঘন করলে তাদের জবাব হবে অঞ্চলের বাইরেও। আমেরিকান বাহিনী অবকাঠামোতে আঘাত করলে তেহরান মধ্যপ্রাচ্যে আমেরিকা ও তার মিত্রদের তেল এবং গ্যাসের সরবরাহ চিরতরে বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। তবে ইরানের দাবি, আমেরিকার অপমানজনক ভাষার কারণে শান্তি আলোচনা থমকে গেছে। সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহজারানি জানিয়েছেন, পাকিস্তান বারংবার মধ্যস্থতার চেষ্টা করলেও ওয়াশিংটনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের মুখে চুক্তি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বার্তাসমূহ আদান প্রদান হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে অপমানজনক শব্দ ব্যবহার করা হচ্ছে। একটি 1000 বছরের প্রাচীন সভ্যতার জাতিকে অপমান করে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। তেহরানের সাধারণ মানুষও ট্রাম্পের এই হুমকিকে উড়িয়ে দিয়েছেন। স্থানীয়দের দাবি, হামলা হলে তারা 3 গুণ শক্তিতে পাল্টা আঘাত করবে। প্রয়োজনে বিশ্ব অর্থনীতি ধসিয়ে দিতে তারা হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার পক্ষে।
যদি তারা আমাদের অবকাঠামোতে হামলা চালায় তবে আমরা তাদের মিত্রদের তেল স্থাপনায় আঘাত হানব। এতে তেলের দাম $150 ছাড়িয়ে যাবে এবং খোদ আমেরিকায় পতনের ঝুঁকিতে পড়বে। হরমুজ আমাদের একটি বিজয়ী দাস। বিশ্বকে প্রভাবিত করার ক্ষমতা এর রয়েছে। আমরা এই প্রণালী চিরকাল রক্ষা করব। তেহরানের এই বাসিন্দার মতে ট্রাম্প প্রশাসন যদি এমন কোনো পদক্ষেপ নিতে সক্ষম হতো তবে প্রথম দিনেই তা করে ফেলত। হুমকির কোনো প্রয়োজনই পড়তো না। অন্যদিকে এই ধরনের হামলার জবাবে পুরো ইসরায়েলকে গুড়িয়ে দেবার দাবিও জানান ইরানিরা। আমার মনে হয় তারা ইতোমধ্যেই তাদের সম্ভাব্য সব ধরনের নৃশংসতাই চালিয়েছে। এর চেয়ে বেশি নিষ্ঠুরতা করার সুযোগ আগে ছিল বলে আমার মনে হয় না। তবে যার বিচার বুদ্ধি ঠিক নেই তার কাছ থেকে যে কোনো কিছুই ঘটতে পারে। সেখানে কোনো কিছুই নিশ্চিত নয়। ইরানের প্রতিক্রিয়া হওয়া উচিত ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া, যাতে সেখানে একটা ঘরও অবশিষ্ট না থাকে। একইভাবে আমাদের চারপাশে আমেরিকার সব ঘাঁটি নিশ্চিহ্ন করে দিতে হবে। যুদ্ধের এই দামামার মধ্যে ইরানের ডেপুটি স্পোর্টস মিনিস্টার আলী রেজা রাহিমি দেশের তরুণ ও অ্যাথলেটদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর সামনে মানবিক শিকল তৈরির আহ্বান জানিয়েছেন। সবশেষ খবর অনুযায়ী পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন যুদ্ধ থামাতে ইসলামাবাদের মধ্যস্থতা একটি সংবেদনশীল পর্যায়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে পৃথিবী কোনো ধ্বংসলীলা দেখবে নাকি শান্তি আসবে তা নিয়ে উৎকণ্ঠায় পুরো বিশ্ব। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনার মাঝে যুদ্ধের স্থায়ী অবসানের 10 দফার পাল্টা প্রস্তাব পেশ করেছে ইরান। মঙ্গলবার রাতের সময়সীমা সামনে রেখে পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো আমেরিকার এক প্রস্তাবের জবাবে এই 10 দফা শর্ত তুলে ধরেছে ইরান। ইরান স্পষ্ট জানিয়েছে তারা আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের স্থায়ী অবসান চায় এবং কেবল সাময়িক যুদ্ধবিরতি গ্রহণযোগ্য নয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। এই 10 দফার মধ্যে রয়েছে আঞ্চলিক সংঘাতের অবসান, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচলের প্রোটোকল তৈরি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তার দেওয়া সময়সীমা পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার রাত 8টার মধ্যে চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়ার বিষয়ে অনড় রয়েছেন তিনি। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত স্থায়ীভাবে অবসানের জন্য 10 দফা প্রস্তাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। ইরানের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন এই প্রস্তাবের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের উপর ভবিষ্যতে কোনো হামলা না করার নিশ্চয়তা, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা বন্ধ করা এবং ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া। বিনিময়ে হরমুজ প্রণালী থেকে নিজেদের আরোপিত অবরোধ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে তেহরান। এছাড়া প্রস্তাবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে প্রায় $2 মিলিয়ন ফি নেওয়ার পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে, যা ওমানের সঙ্গে ভাগাভাগি করা হবে। ইরান এই অর্থ ব্যবহার করে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন করতে চায়। ইরানের এই প্রস্তাবের কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রস্তাবটি খুব গুরুত্বপূর্ণ হলেও তা যথেষ্ট নয়। ট্রাম্প বলেন প্রস্তাবটিতে অনেক ঘাটতি রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরো পরিবর্তন প্রয়োজন। They've made a proposal and it's a significant proposal. It's a significant step. It's not good enough, but it's a very significant step. এদিকে ট্রাম্পের দেওয়া হুঁশিয়ারি সময়সীমা ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে সামরিক উত্তেজনাও বাড়ছে। তবে এই ধরনের হামলার সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তাদের প্রস্তাবে যুদ্ধবিরতির ধারণা সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। তারা বলছে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ভবিষ্যতে আবার সংঘাতের পথ খুলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন ইরান একদিকে যুদ্ধবন্ধের প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে নিজেদের শক্তিশালী অবস্থানও তুলে ধরছে যাতে আলোচনায় ছাড় দিতে বাধ্য না হয়। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। আন্তর্জাতিক যুদ্ধরীতি উপেক্ষা করে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে কোনোভাবেই বিজয় অর্জন করা যায় না বলে সতর্ক করেছেন আরএনসির সাবেক চেয়ার মাইকেল স্টিল। সোমবার MS নাওকে তিনি বলেন নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়ে যুদ্ধে জেতা সরাসরি যুদ্ধাপরাধের শামিল। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আচরণ ও রণকৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকরা। তারা বলছেন খামখেয়ালি সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করার প্রবণতা আমেরিকানদের এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।
রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ার মাইকেল স্টিল মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে নতুন কোনো দিক নির্দেশনা নেই। মঙ্গলবার পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখন অস্পষ্ট উল্লেখ করে তিনি সতর্ক বার্তা দেন যে নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করে কোনো সামরিক লক্ষ্য অর্জন সম্ভব নয়। সাবেক জেনারেল বেরি ম্যাকাফি বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিছুটা অপ্রকৃতিস্থ ও অস্বাভাবিক মনে হয়েছে। তিনি বারবার মূল প্রসঙ্গ থেকে বিচ্যুত হয়ে সংবাদ মাধ্যম ও সাবেক প্রেসিডেন্টের সমালোচনায় লিপ্ত হচ্ছেন। ম্যাকাফি মনে করেন শীর্ষ নেতৃত্বের খামখেয়ালিপনা এবং কংগ্রেসের যথাযথ পদক্ষেপের অভাবে আমেরিকানরা এখন চরম বিপদের মুখে রয়েছে। ইরানি আমেরিকান শিক্ষাবিদ কিয়ান তাজবক্স মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা অতিরঞ্জন করলেও সামরিক কৌশলগত দিকটি এড়িয়ে যাওয়া যায় না। তাজবক্সের মতে যদি কোনো স্থাপনা বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহৃত হয় তবে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমেরিকার সামরিক বাহিনী সেটিকে লক্ষ্যবস্তু করার বৈধতা পেতে পারে। মিশিগান ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক জাস্টিন ওলসফার্স বলেন ইরানের বিপক্ষে যুদ্ধে যাওয়া আমেরিকার জন্য ভালো হবে এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। ইউরোপে আমেরিকার সামরিক বাহিনীর সাবেক কমান্ডিং জেনারেল মার্ক হার্ডলিং প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমবর্ধমান ক্ষমতার মোহ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প জেনেভা কনভেনশন বা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো কাজ করতে চাচ্ছেন, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ। একই সুরে কথা বলেছেন দ্য বুলওয়ার্কের এক্সিকিউটিভ এডিটর স্যাম স্টেইন। তিনি বলেন হরমুজ প্রণালী ও ইরানের জনগণ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বারবার ভুল প্রমাণিত হয়েছে। যুদ্ধাপরাধের মতো হুমকি দেয়া কোনো সমঝোতার কৌশল হতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।